যে ভালোবাসা, এটা আসলে সারা জীবন ধরে আমরা একসঙ্গে কাজ করি আর না। আচ্ছা, বন্ধুত্বের কথা হচ্ছিল, যেহেতু আমি দুজনের কাছে জানতে চাইবো যে হ্যাঁ বন্ধুত্ব, এই বন্ধুত্বের কথা হচ্ছে, যেহেতু দুজনের কাছেই আমার বন্ধুত্বের একটু সংখ্যাটা জানতে চাই। প্রথমে ইমনদের কাছে জানাচ্ছি যে আসলে আপনার কাছে বন্ধুত্বের সংখ্যা মানে কুসুমের সাথে আমি যখন কাজ করছি তখন ডেফিনেটলি বন্ধুত্বটা ছিল না। কাজ করার পরে আমাদের বন্ধুত্বটা শুরু হয় এবং কাজের পরে আমরা বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এখনো আছি। অনেক বছর পর দেখা হলেও ওর সাথে একটা আন্তরিকতা সবসময় থাকে, ভবিষ্যতেও থাকবে। যখনই আমাদের দেখা হয় না কেন আমরা সেই স্মৃতি চারণ করি লালদ্বীপের দৈন্য শব্দের। সো এই যে এখন হুট করে দেখলাম, আমি জানতাম না যে কুসুম এসেছে, দেখেই খুব ভালো লাগছে। তো আমার কাছে বন্ধুত্বটা এরকমই যে অনেক বছর পর যদিও দেখা হয়, মানে সম্পর্কটা যেন মানে মনে হবে যে পুরনো, মনে হবে যে একটু আগে দেখা হচ্ছে। আমার কাছে সম্পর্ক সে ক্যামেরার লোক কে? ও তো ছিল না, ও আজকে সকালে আসছে। কি করে? ও তো দেশেই ছিল না। আমি দেশে ছিলাম না, বাট আমি ডেফিনেটলি ও তো ছিল না। একসাথে আবার কবে দেখতে পাবো? আমার মনে হয় যে আমাদের এটা আমি এখন এত বছর পর এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি। কোহিনূর শব্দ রিলিজ হয়েছিল 2010, লালদ্বীপ রিলিজ হয়েছিল 2012, এটা 2024-এর শেষের দিকে আমরা একদম। এরপরও আপনারা কোহিনূর শব্দ লালদ্বীপ নিয়েই বা আমাকে ইমনকে নিয়েই প্রশ্ন করছেন, আমাদের ইন্ডিভিজুয়াল কাজ বাদ দিয়ে। এটাতেই বোঝা যাচ্ছে যে আসলে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। একজন প্রোডিউসার কুসুম শিকদার কি ভাবছে আসলে কি বিষয়? সিনেমার বিষয়ে? শরতের যাবত মাত্র রিলিজ হলো, হল শেষ হলো, এখন ওটিতে যাচ্ছে, তারপর ঢাকা ফেস্টিভ্যালে আমি ট্রাই করবো। এখন অনেক কিছু বাকি আছে শরতের জমা নিয়ে, তারপর নিশ্চয়ই নেক্সট প্রজেক্ট। কুসুমে আসলে কোনটা ভালো লাগে? যেহেতু অভিনয় করা হয়েছে, আবার এই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে, আসলে দুইটার মাঝে আসলে কোনটা নিজেকে আসলে টানছে কোনটা বেশি? আমি করতে চাইছিলাম বলেই তো আমি প্রডিউস করেছি বা ডিরেকশন দিয়েছি বা চিত্রনাট্য লিখেছি। লেখালেখির প্রতি তো আমি সবসময় আসলে আকৃষ্ট ছিলাম না, আমার সঙ্গে জড়িত অনেক বছর ধরে। হ্যাঁ, আমি আসলে প্রস্তুতি তো না নিয়ে কাজ করা সম্ভব না। ইচ্ছা ছিল এবং প্রস্তুতি ছিল বলেই তো আমি করেছি।